শুধুমাত্র এক বাটি মুড়ি দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তা রেসিপি। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি আমি তৈরি করব নাস্তা রেসিপি। সন্ধেবেলা জলখাবার হিসেবে কিংবা সকালবেলা জলখাবার হিসেবে আপনারা এটি বানাতে পারেন। শুধুমাত্র এক বাটি মুড়ি দিয়ে এই মজাদার নাস্তা রেসিপি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দোকানে যে কিনতে পাওয়া মুড়িটা পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন। আমি কিন্তু এখানে দোকানের কেনা মুড়ি নিইনি, বাড়িতে ভাজা মুড়ি নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে এর থেকে কমও মুড়ি কিংবা বেশি মুড়িও নিতে পারেন। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এই নাস্তা রেসিপি বানানোর জন্য খুব সামান্য উপকরণ লাগবে, যেটা আমাদের রান্নাঘরে প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ। আপনারা চাইলে গোটা পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন। আমি অর্ধেক পেঁয়াজকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝালের জন্য ব্যবহার করেছি 2-3টে কাঁচা লঙ্কা, সেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি এক বাটি মুড়ি দিয়ে দেবো। এই উপকরণটা বানানোর জন্য লাগবে হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে নাস্তাটা অনেক বেশি মচমুচে হবে। আপনারা চাইলে এর সাথে সামান্য ময়দা কিংবা সামান্য বেসন ব্যবহার করতে পারেন। আর লাগবে একটি ডিম। একটি ডিমকে আমি মুড়ির মধ্যে প্রথমে ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে একটির বেশি 2-3টে ডিমও এখানে ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এরপর একে একে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এছাড়া অন্যান্য মশলাও দিতে পারেন। সব মশলাগুলো দিয়ে এগুলো সবগুলোকে আমি একসাথে মেখে নেব সামান্য জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে মেখে নেব যাতে এটা খুব সুন্দর আঠালো হয়। এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি 2 হাতে সরষের তেল মেখে নিয়েছি। এরপর অল্প অল্প করে নিয়ে এগুলোকে লম্বা করে একটা আমি শেপ দিয়ে নেব। ভিডিওতে ঠিক আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একে একে সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো এখানে হয়ে গেছে। এরপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। কড়াই গরম করে এখানে আমি সর্ষের তেল দিয়েছি। খুব সামান্য সর্ষের তেল দিয়েছি, কারণ এগুলো ভাজার জন্য খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয় না।
এখানে আমি সর্ষে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। একে একে সবগুলো বড়া এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। লাল লাল করে আর মচমচে করে ভেজে নিতে হবে, এটা খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। মুচমুচে মজাদার আজকের নাস্তা রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।